মেগাস্টার শাকিব খানের বরবাদ সেন্সার পাচ্ছে না, এই নিয়ে গতকাল সন্ধেবেলা থেকে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গিয়েছে বলা যেতে পারে যে বরবাদকে কেন সেন্সার দেওয়া হচ্ছে না। তো আজকে আমি একটা মানুষকে নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো, সেটি হলেন ডিরেক্টর, উনি বটেন কাজী হায়াত। তো কাজী হায়াত এখন সেন্সার বোর্ডের একজন গুরুত্বপূর্ণ সদস্য বলা যেতে পারে। তো উনি বেশ কিছু কথা বলেছেন যে বরবাদ সিনেমাটা আমরা দেখেছি, বরবাদ সিনেমা দেখে আমরা কিছু দৃশ্য কাট করতে বলেছি এবং তারপর সিনেমাটা আবার সেন্সারে দিলে আমরা সার্টিফিকেট প্রদান করে দেব। এবং সেই কাট কতক্ষণের করতে বলা হয়েছে জানো? 12 মিনিটের অধিক অংশ, 12 মিনিটের অধিক অংশ কেটে ফেলে দেওয়া হবে বরবাদ সিনেমা থেকে। মানে বরবাদ সিনেমাকে রীতিমতো গলা টিপে মেরে দেওয়ার একটা মানে জঘন্যতম নোংরা প্রচেষ্টায় নেমেছেন ডিরেক্টর কাজী হায়াত। মানে ওকে ডিরেক্টর বলতে এখন খারাপ লাগছে, কারণ উনি যে নোংরামিটা করছেন প্রচণ্ড বাজে। রেটিং সিস্টেম বলে তো একটা ব্যাপার আছে, আপনি সেন্সার বোর্ডের সদস্য। এই সিনেমাটা আমি একটা ভিডিও করে বলেছিলাম যে বরবাদের কোনো দৃশ্য কাট হবে না, এটা যদি আজ থেকে 2-3 বছর আগে তৈরি হতো তাহলে কাট হতে পারতো, কিন্তু নতুন সরকার আসার পর এরকম কিছুই হবে না। এখন সেন্সার বোর্ড তৈরি হয়েছে, ইউএ এরকম রেটিং সিস্টেম দেওয়া হচ্ছে। এবং আমরা গতকালকে দেখেছি সুড়ঙ্গ, তারপর তোমার জঙ্গলি আর জিন 3 তিনটে সিনেমা ইউ রেট পেয়ে গিয়েছে। বরবাদের ক্ষেত্রে কি প্রবলেম? বরবাদের প্রযোজক শাহরিন আক্তার, ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, তারা নিজেরা বলেছেন আমাদের ইউ বা ইউএ এই রেটিং দরকার নেই, আপনি অ্যাডাল্ট সার্টিফিকেট দেন। ভাই অ্যাডাল্ট সার্টিফিকেট বলে তো একটা ব্যাপার আছে, 18+ বলে একটা তো ব্যাপার আছে নাকি? না বাংলাদেশে মানে আমি বুঝতে পারলাম না জিনিসটা, 18+ দিতে গেলে সিন কেন কাটতে হবে? আজকে আমাদের এখানে অ্যানিম্যাল বলে একটা মুভি রিলিজ করেছিল, মার্কো বলে একটা মুভি রিলিজ করেছিল, রেট পে সিনেমাগুলোকে রিলিজ দেওয়া হয় 18+, কারণ সিনেমাতে প্রচুর ভায়োলেন্স ব্রুটালিটি রয়েছে বলে। এবার 12 মিনিট বলা হয়েছে ভায়োলেন্ট দৃশ্য কেটে দিতে। এই 12 মিনিট কেটে দেওয়ার পর ছবিটা কি থাকবে তোমরা বুঝতে পারছো? একটা ছবির গল্প ভায়োলেন্স ডিমান্ড করছে, ব্রুটালিটি ডিমান্ড করছে। এই ছবিটা মেহেদী হাসান হৃদয় তো নিজেই বলেছেন যে একটা ভায়োলেন্ট সিন তো এমনি এমনি ঘটে যেতে পারে না, কাটছে, রক্ত ছিটকাচ্ছে, এটা গল্পের প্রয়োজনে আছে। এবার সেই গল্পটা ডিমান্ড করছে ভায়োলেন্ট সিনের, তাহলে সেই সিনগুলোকে রীতিমতো কেটে ফেলে দেওয়া হবে। এগুলো কি ধরনের অসভ্যতা আমি ঠিক বুঝতে পারলাম না। মানে ডিরেক্টর চেয়ারে যারা, মানে এই সেন্সার সমিতির যারা চেয়ারে বসে আছেন, মাথায় কি আছে আমি নিজেই জানি না। একটা আপনারা এখন বসে আছেন মনে হয় কত বলবো 2005-6 সালের জামানাতে, এটা 2025 সাল, এটা ভুলে গেলে চলবে না। আজকে অ্যাডভান্স টেকনোলজির যুগ চলে এসছে, আজকে মানুষ ভায়োলেন্ট সিনেমা দেখতে পছন্দ করে। আর আমি প্রথম থেকে একটা জিনিস কিছুদিন ধরে আঁচ করছিলাম যে বরবাদ নিয়ে এরা নোংরামিটা করবে, কারণ মেগাস্টার শাকিব খানের সিনেমা আসবে আর বাংলাদেশ ফিল্ম সমিতি নোংরামি করবে না। এটা হলে আমি খুব অবাক হতাম যদি নোংরামি না করতে পারে। নোংরামিটা হয়েছে, আমি অবাক হইনি কিন্তু, কারণ বাংলাদেশ ফিল্ম সমিতির যারা যারা সেন্সার বোর্ডে বসে আছেন, মেগাস্টার শাকিব খানের সিনেমা হলে হিংসাতে জ্বলে যায়, এবং আপনারা হিংসা থেকে করছেন এটা স্পষ্ট। কারণ আগের বছর জ্যাজ মাল্টিমিটার ভয়াল বলে একটা মুভি এসেছিল, ওটা তাহলে কি করে সার্টিফিকেট পায়, আনকাট সার্টিফিকেট পায়? এটা কি করে পায়? এটার অ্যান্সার কোথায়? যদি বরবাদকে আপনারা মানলাম যে আপনারা 12 মিনিট কেটে দিচ্ছেন, খুব ভালো কথা কেটে দিচ্ছেন, তাহলে ভয়াল সিনেমাটায় কি করে আনকাট সার্টিফিকেট দিলেন আপনারা? তাহলে হিংসা থেকেই করছেন, এগুলো বোঝা যাচ্ছে। আর ভায়োলেন্ট সিন দেখে কি দর্শক একবার সেই কি বলবো মানে লোককে খুন করে ফেলবে? সিনেমা ইজ জাস্ট এ এন্টারটেনমেন্ট। এটাকে আপনারা যদি বাস্তব জীবনের সাথে গুলিয়ে ফেলে যদি উল্টো পাল্টা লজিক খাড়া করেন তাহলে মশাই খুব ভুল আছে। আর কাজী হায়াতের অনেকটা বয়স হয়েছে, ওনাকে এবার নামানো হোক ফিল্মের থেকে, সমিতি থেকে, এটা মন থেকে চাই। আর যদি উনি থাকেন ভদ্রভাবে কাজটা করুক, মানে সিনেমা দেখে যেটা কাজ। আপনাদের একজন পরিচালক সমিতির এফডিসিতে দেখে আপনি ওই কি যেন নাম ভুলে গেলাম, হলো ঝন্টু সাহেব এসে ভর করে বলে দিচ্ছেন যে এই হয়েছে সেই হয়েছে। ভাই আপনাদেরকে বসিয়েছে কে সেন্সার বোর্ডের সমিতির মধ্যে? আপনারা কি করে যুক্ত হলেন ওখানে? মানে কোনো ঘুষ টুস খেয়ে যুক্ত হয়েছিলেন নাকি? আমি ঠিক বুঝতে পারছি না আপনাদের এই চালচলনটা, প্রচণ্ড খারাপ লাগছে। হ্যাঁ, একটা সিনেমা, একটা প্রডিউসার 15 কোটি টাকার অধিক খরচ করে সিনেমাটা তৈরি করেছে, ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের এটা প্রথম সিনেমা, আপনারা সেই সিনেমাটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছেন। আজকে রিয়েল এনার্জি প্রোডাকশন ইন ফিউচার বাংলাদেশে কাজ করবে তো? বাংলাদেশ যে শাকিব খান আর হলিউড মিলে একটা যে ছবি হওয়ার কথা ছিল, ওই ছবিটা তৈরি হবে তো?
এই নিয়ে কিন্তু একটা কোশ্চেন মার্ক তৈরি হচ্ছে। আপনাদেরকে আমরা দরকার নেই ইউ দেওয়া, ইউএ দেওয়া, আপনারা এ বলে একটা ব্যাপার আছে, তো অ্যাডাল্ট বলে তো একটা ব্যাপার আছে, সেইটা দিয়ে সিনেমাটাকে আনকাট ভার্সনটা ছাড়ুন না। 12 মিনিট ভায়োলেন্ট দৃশ্য কেটে দেওয়া মানে গল্পের কি থাকলো? আমি তো এটাই বুঝতে পারছি না। তাহলে সিনেমাটাকে ওটিটিতে রিলিজ দেওয়ার কথা বলে দিন, মানে আপনারা হয় সিনেমাটাকে আনকাট ছাড়পত্র দিন। এটা মানে আজকে থেকে শুনছি সাকিবিয়ানরা সেন্সার মানে যেটা অফিস রয়েছে এটা ঘেরাও করবে, অবশ্যই করা উচিত, আমি এটা মন থেকে সাপোর্ট করি। নোংরামি মেনে নেওয়া যায় না, সেটা যার সিনেমার সাথে হোক। আর সর্বোপরি যখন মেগাস্টারের সিনেমার সাথে হবে তখন তো নোংরামিটাকে আমরা আরোই বরদাস্ত করবো না বলা যেতে পারে। তো দেখা যাক আজকে সন্ধ্যের মধ্যে ব্যাপারটা কোন দিকে গড়ায়, জল কোন দিকে গড়ায়। দেখা যাক বরবাদ কি এ সার্টিফিকেট পায়, নাকি আবার সেই ঘুরিয়ে ফিরিয়ে বরবাদ নিয়ে আবার ব্যাপারটা কত দূর গিয়ে গড়ায় সেটা আমি দেখতে চাই। এই নোংরামিটা শেষ কবে হবে এটা আমি দেখতে চাই। প্রচণ্ড আমি অপেক্ষায় আছি নোংরামিটা শেষ হোক। আর উপরে একজন উপরওয়ালা আছে, হ্যাঁ, সব দেখছে, বিচার আপনাদের হবে এটুকু বলতে পারি। মানে নোংরামি করছেন তো একটা মানুষের সিনেমাকে নিয়ে, মেগাস্টার সাকিব খান জন্য আপনারা টিকে আছেন এটুকু মনে রাখবেন। বাংলাদেশ চলচ্চিত্র জগৎ ওই লোকটার ওপর টিকে আছে, দ্য মেগাস্টার সাকিব খান। আর সাকিব খানের সিনেমা এলে নোংরামি, এই নোংরামি কেউ মানবে না, কেউ না। নিউট্রাল অডিয়েন্স, অ্যাজ এ নিউট্রাল অডিয়েন্সকে আপনি জিজ্ঞাসা করুন, তারাও এই নোংরামিটা মেনে নেবে না। আজকে যে লোকটা বাংলাদেশ সিনেমা জগৎকে একাই টেনে নিয়ে গেল, একার কাঁধে এখনো পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে, কটা হিরো আছে একার কাঁধে এটাকে টানার? বাংলাদেশ চলচ্চিত্র জগৎকে একার কাঁধে কে টানবে? ওই সাকিব খান। আর আপনারা সাকিব খানকে নিয়ে নোংরামি করছেন। কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। সাকিবিয়ানরা তোমরা সরব হও, লেখালেখি করো। আর এই কাজী হায়াতকে নামাতে হবে, ঠিক যেরকম তোমরা বাংলাদেশের পুরনো সরকারকে টেনে নামিয়ে দিয়েছো, ঠিক সেরকম এই রকম মানুষদেরকেও সেন্সার থেকে টেনে নামানোর দায়িত্ব তোমাদের। এবং আপামর জনতা, মানে তোমরা যদি প্রধানমন্ত্রীকে দেশ ছাড়া করতে পারো, তোমরা স্বয়ং কাজী হায়াতকেও নামিয়ে দিতে পারো, এইটুকু তোমাদের ওপর আমার ভরসা মানে তো রয়েছে। তো তোমাদের এটা নিয়ে কী মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।